যুবক ভাইরা পর্দা নিশিন্ন বোনেরা, এই যে কবরের মূল্যবান একটা মাহফিল, ওই মাহফিলের মধ্যে আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বান্দাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। কিন্তু আমরা তো মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি, আমরা মিনিটে কবিরা গুনাহ করি। আল্লাহ তো সগীরা গুনাহ ক্ষমা করে দিলেন, এখন কবিরা গুনাহ কিভাবে ক্ষমা করবেন এটার একটা সিস্টেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি কবিরা গুনাহ করে ফেলে আর আমি আল্লাহ দরবারে তওবাতুন নাসুহা করে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে ওই বান্দার নামটা জান্নাতি মেহমানদের খাতায় লিখে দেব। সুবহানাল্লাহ। ও মর্দ মুসলমান, ওটা মর্দ মুসলমান, ও মর্দ মুসলমান, ওটা মর্দ মুসলমান, এটা হাতে মে তলোয়ার, হাতে মে কুরআন, এটা হাতে মে তলোয়ার, হাতে মে কুরআন। প্যারে হাজিরিন কেরাম, আমরা কুরআন ও হাদিসের মাহফিলের আয়োজনের মধ্যে আসলাম। যে গ্রামের মধ্যে কুরআনুল কারীমের একটা মাহফিলের আয়োজন করা হয়, ওই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গ্রামের সমস্ত কবরবাসীকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাতুনিয়া নাই, শুধু জিন্দা যারা তারা লাভ নয়, মুর্দেগানদের কবরের আযাব মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। যে গ্রামের মধ্যে কুরআন হাদিসের আলোচনা করা হয়, ওই গ্রামের মানুষ কোনদিন নাস্তিক হতে পারে না। ঠিক কিনা বলেন? যে গ্রামের মধ্যে কুরআন নিয়ে আলোচনা করা হয়, ওই গ্রামের প্রতিটা ঘরে ঘরে কুরআনের হাফেজ পয়দা হয়। হয় না? যে গ্রামের মধ্যে একটা কুরআন হাদিসের আলোচনা করা হয়, ওই গ্রামের মধ্যে আলিম পয়দা হয়, ওই গ্রামের মধ্যে নামাজি ঘরে ঘরে হয়। যে গ্রামের মধ্যে কুরআনের কথা বলা হয়, ওই গ্রামের মানুষ কোনদিন বেপতি হতে পারে না। যে গ্রামের মধ্যে কুরআন হাদিসের আলোচনা করা হয়, ওই গ্রামের মানুষ বেনামাজি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? যে গ্রামের মধ্যে একটা কুরআন হাদিসের মাহফিল করা হয়, ওই গ্রামের মধ্যে ফিতনা ফাসাদ হতে পারে না। কুরআন হাদিস যারা বুঝিয়া জীবন যাপন দুনিয়ার জমিনে করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম নবীর তরিকায় যারা জীবন যাপন করবে, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা বান্দী মারা যাবে কিন্তু সশরীরে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে গ্রামের মধ্যে কুরআন হাদিসের মাহফিল করা হয়, ওই গ্রামের জিন্দাওয়ালা করতে যেমন ফায়দা হয়, ওই গ্রামের মুর্দাও করতে ফায়দা হয়। ঠিক কিনা বলেন? আমরা যে মাহফিলের আয়োজনের মধ্যে আয়া বসলাম, এটা জান্নাতের বাগান, কোন সন্দেহ নাই। আমরা পাইলাম যারা মুর্দা তারাও লাভ আছে, যারা জিন্দা তারাও লাভ আছে। যে গ্রামের মধ্যে কুরআন হাদিসের মাহফিল করা হয়, ওই গ্রামের মধ্যে অনবরত আল্লাহর রহমত ঝরির
তিলাওয়াত বর্ষিত হয় সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ মাহফিল করা হয় কোরআনের হাদিসের মাহফিল ওই গ্রামের মধ্যে মেঘের মতো আল্লাহর রহমত বর্ষিত হয় বলেন সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় ওই ঘরের মধ্যে কোনদিন অভাব হইতো না বলেন সুবহানাল্লাহ কোরআনের আলোচনা করা হয় কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয় ওই গ্রামে ওই ঘরের যত কিছুর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরের দায়িত্ব আমি আল্লাহর গায়বী খাজানা তৈরি করিয়া দিব সুবহানাল্লাহ আতিনা ফি দারে দুনিয়া নাসান আতিনা ফি দারে কুবা নাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হেদিনা লাদ্দি খালা দুরে ওয়াল গিনা এর কারণে প্যারে হাজিরে কেরাম বন্ধুগণ এর কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের আলোচনা করা হইতো না হইতো না প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হইতো যদি প্রত্যেকটা ঘরে কোরআনের তিলাওয়াত হয় কোরআন জারি থাকে ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তানের ওয়াসওয়াসা করতে পারবে না আমরা তো জানি বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানী তার একজন মায়ের ঘরে সন্তান বরফের আব্দুল কাদের জিলানী তার মায়ের ঘরে জন্ম নিয়েছেন শাহজালাল এমনই সিলেটের কুতুব যে আল্লাহর ওলি না হইলে সিলেটের মাটিতে মুসলমান হইতে পারত না মুসলমান দাবি করার মতো ক্ষমতা হতো না ওই শাহজালাল এমনই রহমতুল্লাহি আলাইহি উনিও জন্মায়ের ঘরের সন্তান ঠিক না তাই কোন একজন মায়ের ঘরে জন্ম নিছেন আমরা তো মায়ের ঘরে জন্ম নিছি আল্লাহর ওলিরা কোন মায়ের ঘরে জন্ম নিয়েছেন এই মাতা কেমন ছিলেন ওই মা বড় ভাগ্যবতী যে মার ঘরে আল্লাহর ওলি জন্ম নেন আজ বৃহত্তর সিলেট মুসলমান শুধু শাহজালাল নয় শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি এমনকি 360 আউলিয়া শাহজালাল এমনই রহমতুল্লাহি আলাইহির সাথে সিলেটের জমিন সুরমা নদী পাড়াইয়া ওই সিলেটে আসিয়া গর্ব বন্ধর লাগে জিহাদ করছেন আল্লাহ শাহজালাল এমনই রহমতুল্লাহি আলাইহি যে সময় সিলেটের জমিন আইবা বৃহত্তর সিলেটের মধ্যে একটা বাদশা ছিল একটা কি ছিল একটা শাসক ছিল এই শাসকের নাম হলো গর্গবিন্দ বিধর্মী গর্গবিন্দ ওই সময় সবাই হিন্দু ছিল মুসলমান কেউ ছিল না যে সময় শুনল ইয়ামান শহর ইয়ামান থেকে শাহজালাল এমনি নামে একজন ব্যক্তি সিলেটের জমিন 360 জন নিয়া ওই সিলেটের জমিন আসতেছে ওই সময় গর্গবিন্দ রাজা ওই রাজায় আদেশ জারি করে দিল সুরমা নদীর মধ্যে কোন নাও থাকবে না কোন কিছু পার করার মতো ব্যবস্থা থাকবে না যদি কোন নাও থাকে না আল্লাহর ওলি এমনি সিলেটের জন্য কোনদিন আসতে পারবে না এটা হলো গর্গবিন্দের ধারণা
এটা কি গর্ব সুন্দর কারণা আল্লাহ বলির পাওয়ার বোঝা যায় না। আল্লাহ বলে যেমনই রহমতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া যে সময় সুরমা নদীর পাড়ে আসলেন, আসিয়া দেখেন নাও নাই, কিস্তি নাই, চাকর নাই, হাঁকর নাই, নাও নাই, কুন্তা নাই, ওনে তাই নদী পাড়াই থাকিলা। নাও নাই, আগুন নাই, নদী পাড়াইবার ব্যবস্থা আছে, এর মাত্র ব্যবস্থা আছে আত্রাইয়া যাইতাই। আত্রাইয়া যাইতাই। এখন এই নদীর মধ্যে কুমির আছে, বড় বড় বিশাল বিশাল দানব আছে, বড় বড় ভয়ঙ্কর জন্তু আছে, সাপ আছে। এখন বলেন তো সাঁতরা যাওয়া যাবে? অনেক বড় নদী। এমত অবস্থায় আল্লাহ বললেন, হে আমার সাথীরা, তোমরা সবাই নামাজ পড়ো, আমিও আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। কি করতেন? আমরা বলি যে শাহজালাল উনি যার মর্যাদা বাড়িয়েছেন, কই না কই না, এটা সত্য। কি করছেন? যার নামাজ বিছায়া যে উনি নদী পাড়ে আসছেন, নদী পাড়াইবার আগে উনি কিতাব পড়ছেন, উনি আগে নামাজ পড়ছেন। এতে বোঝা যায় শাহজালাল এমনি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোন কাজ করার আগে তোমরাও 2 রাকাত নামাজ পড়িয়া নাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ কোন কাজ করার আগে পড়িয়া নেও। আর ফরজ নামাজ বাদ দিলাম, আল্লাহর ওলি ফরজ নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, এর বাদে 2 রাকাত নামাজ পড়িয়া মহান আল্লাহ দরবারে 2টা হাত বিছিয়ে দিছেন। আল্লাহ, আমার ক্ষমতা নাই নদী পাড়াইবার, নাওয়ের ক্ষমতা নাই আমাদের নিয়ে যাইবার। আল্লাহ মাত্র তুমি পাওয়ার হলো তুমি আল্লাহ। সুবহান আপনি বলবেন সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহ দারুল আলহামদুলিল্লাহ। আর আপনি যখন আপনি গামন করুন তারপর যদি যেটা 10,000 জাতি তোমারটা করে লাগিব, এই রকমের মাহফিল চেনা যা করা যায় না, এই রকমের মাহফিল শ্রম যা করা যায় না। এই রকমের মাহফিল করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া লাগে। সুবহানাল্লাহ। এই রকমের মাহফিল তুমি যদি কালকে ঘরে ঘরে একটা আজকে মাহফিল করে দাও, কেউ রাজি হইতো নাই। কোরআন হাদিসের মাহফিল মানুষকে অত সহজে রাজি করা যায় না। অন্য মাহফিল বন্ধান করতে করা যায়, কিন্তু কোরআনের মাহফিল করতে আল্লাহর মায়া লাগে। কারণ হলো এই কোরআন হাদিসের মাহফিলে যে গ্রাম হয়, গ্রামবাসী লাভবান হয়। যে গ্রামের মধ্যে কবরস্থানে মাটির অন্ধকার ঘরে মা বাবা দাদা দাদি নানা নানি শুয়ে আছে, ওই গোবরের মধ্যে পায়দা হয়। ঠিক কিনা বলেন? তাহলে যা সুবহানাল্লাহ কইবার ওই মাহফিলে কাটতে কইলাম আর ইচ্ছা হইল এরা মাহফিল পাইতানার হইতে পারতা নাই। তবে প্রতিদিন তুমি 3 তাসবিহ আদায় করো, প্রতিদিন তুমি আল্লাহ তাআলার জিকির করো। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহর জিকির করবা, নবীর উপর দরুদ শরীফ পড়বা, দিনে 100 বার 200 বার 500 বার তওবা করবা। আমি আল্লাহ তোমার মতো যত বান্দা বান্দি হবে সবাইকে মাফ করিয়া দিব, আর তাদের ঘরে ঘরে আমার রহমত পৌঁছাইয়া দিব। আল্লাহ নবী শাহজালাল এমনি রহমতুল্লাহি আলাইহি যে সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওলিদের কেরামত কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওলিদের কেরামত সত্য। কেউ যদি অস্বীকার করে ওই মানুষ ওলি বিরোধী হয়ে যায়, কেউ যদি অস্বীকার করে আল্লাহ বিরোধী হয়ে যায়। কারণ আল্লাহর ওলিদের কেরামত সত্য, এটা সবাই বিশ্বাস করতে হবে। আল্লাহর শাহজালাল এমনি রহমতুল্লাহি আলাইহি
আলাইহি ওই সময় নামাজ পড়িয়া আল্লাহ দরবারে হাত উঠাইয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন এমনি রহমাতুল্লাহি আলাইহি দুআটা কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করিয়া দিছে সুবহানাল্লাহ আল্লাহ বাকি সাথীদেরকে বলতেছে আমার লগে তোমরা চলবা আমি যে সময় বলবো তোমরা ওই সময় আমি যা বলবো তোমরা তা করবা যদি তোমাদের মনে যা চায় তা করো তাহলে এর দায়ী আমি হবো না আল্লাহ রবি যায় নামাজটা বিছাইয়া নদীর মধ্যে দিছে নদীর মধ্যে যায় নামাজ নৌকার মতো হয়ে গেছে বলে সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ রবি জালাল এমনি রহমাতুল্লাহি আলাইহি তাদের 360 আউলিয়ারে নিয়া সুরমা নদী পাড়াইয়া সিলেটের জমি পয়সা করতেন সুবহানাল্লাহ আসা মাত্র দেখা গেল গর্ভবিন্দুর বাধা শুরু হয়ে গেছে আল্লাহর জালাল এমনি রহমাতুল্লাহি আলাইহি ওই গর্ভবিন্দুর সাথে মোকাবিলা আরম্ভ করছেন গর্ভবিন্দু তার যে আত্মর বাত্তর প্রশ্ন শস্ত্র যা রেডি করতেছে শাহজালাল এমনি রহমাতুল্লাহি আলাইহি শাহজালাল আল্লাহর এমনি রহমাতুল্লাহি আলাইহি উনার কোন বস্ত্র নাই উনার কোন কামান নাই উনার কোন বিমান নাই উনার কোন রকেট নাই উনার কোন কিছু নাই যে গর্ভবিন্দুর সাথে মোকাবিলা করবে আল্লাহর শাহজালাল এমনি রহমাতুল্লাহি আলাইহি উচ্চারণ করেছে আল্লাহু আকবার সাথে সাথে গর্ভবিন্দুর সবগুলা বসিয়া বসিয়া পড়িয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সিলেটের মাটিতে আসিয়া মানুষ তো আল্লাহর কেরামত থেকে বয়স হয়ে গেছে খাসবার করে বাপ দিলে গেল কেমন জিনিস উচ্চারণ করলো রে সাথে সাথে বিল্ডিং দেওয়া দোসরা পড়ছে কি বলেছে শাহজালাল এমনি রহমাতুল্লাহি আলাইহি উচ্চারণ করেছেন আল্লাহ বড় আর আল্লাহ বড় এমন এক পাওয়ার এই পাওয়ারের সাথে সাথে গর্ভবিন্দুর বিল্ডিং দোসরা পড়েছে এর কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর কামাল বিমান লাগে না আল্লাহ ওয়ালাদের আল্লাহু আকবারের দরবারটাই হলো 11:20 তোমার আসুন না সাহাবায়ে কেরাম ও পঁচানি সম্মাননা আমরা তো জানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর সাহেব ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি বড় পীর ছিলেন শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর ছিলেন আল্লামা ইবনে সাহেব কুবরা রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর ছিলেন আল্লামা তাকিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর ছিলেন কাজী নগরী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর ছিলেন ও প্রধান সম্মাদ আমরা তো শুধু জানি গর্ভে হয়েছিলেন ওই পীরবল কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন কোন মা ওই পীরবলকে জন্ম দিয়েছে এইটা আমাদের জানা দরকার আছে না আমরা কি শুধু জানি বড় পীরবল আসলা এখন আমরা কোন মায়ের গর্ভে জন্ম নিলাম এটা জানা দরকার আছে না প্রধান সম্মাদ
তোমার মতো মায়ের বড় 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 ছেলে আল্লাহ তাআলা দান করছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বড় জামানার ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনিও মায়ের ঘরে জন্ম নিয়েছেন। কেমন মার ঘরে জন্ম নিয়েছেন মায়েরা গো, ও পর্দা নিছেন মায়েরা, দিনের কান্তা দিয়া শুনল বড় পীর সাহেবের মায়ের ঘরে জন্ম নিলা, বড় পীর সাহেবের মায়ের ঘটনাটা দিনের কান দিয়া শ্রবণ কর। বড় পীর সাহেবের মা পর্দাওয়ালা ছিলেন না পর্দাওয়ালা ছিলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বড় পীর সাহেবের মা কুরআন পড়তে পারতেন না পারতেন না? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা উনি কেমন মা ছিলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? উনার মা কেমন ছিলেন হাদিস জানতেন না জানতেন না? এটুকু আল্লাহর ওলি কাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি কোন মায়ের ঘরে জন্ম নিলেন, এটা আমরা জানার দরকার না দরকার নয়? আমাদের যদি দরকার না হয় কিন্তু পর্দা নিশিন মা বোনদের জন্য দরকার আছে। আমাদের দেশে দেখা যায় পর্দা করে মানুষের চিনে না, পর্দা করলে মানুষের ঠাট্টা করে, ভুল করে, মানুষের হাসি ঠাট্টা করে, ঠিক কিনা বলেন? আর আরো কিছু দেখা যায় শুধু ফুজুর দেখলে পর্দা করা হয়। ফুজুর আইসন পর্দা করা লাগে আর কোনো গানও লাগে না, এরকমের আসেনি। পর্দা নিষেধ মা বলবো, তোমার কি সম্মান জানো না? তোমার কি সম্মান আর তোমার কি মান তুমি যদি নিজে জানতে তুমি বেপরদা হতে পারতে না। তোমার মতো মায়ের গো আল্লাহ নবী বড় পীর আব্দুল কাদের জন্ম নিয়েছেন, তোমার মতো মায়ের বড় পীর খাজা মুঈনুদ্দিন চিশতি জন্ম নিয়েছেন, তোমার মতো মায়ের বড় ফুলতলি সাহেব কিবলা জন্ম নিয়েছেন, তোমার মতো মায়ের বড় গাজী নগরী জন্ম নিয়েছেন, তোমার মতো মায়ের বড় জবানার ইমাম জন্ম নিয়েছেন। তুমিও যদি চাও আবু হানিফার মায়ের মতো ছোলা চরিত্র পর্দা প্রসিদ্ধা অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমার বড় ইমাম আবু হানিফার মতো সন্তান দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের বান্দার কথা বলেছে, আল্লাহ যদি চান পাবেন না পাবেন না। যে যখন গেছেন আরো আইতান না আইতান না যে জবানার মধ্যে একজন ওলি থাকুন, আউলিয়া থাকুন, মুত্তাকিন থাকুন, পরেজগার থাকুন, ওই সমাজে কোনদিন আল্লাহর গজব আসে না। যে সমাজের মধ্যে আল্লাহ থাকে, যে সমাজের মধ্যে আল্লাহ যত্নওয়ালা থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহ ডাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমি কিয়ামত দিব না। বলেন সুবহানাল্লাহ। প্রায় হাজিরিনে কেরাম, এখন আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা কেমন ছিলেন আমাদের জানা দরকার না দরকার নয়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের ঠিকানা হইল, আপনি যে এত বড় একজন আল্লাহর ওলির জন্ম দিলেন, আপনি কি করেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা উনি যে সময় ছোট আব্দুল কাদেরকে হুজুরের কাছে মক্তবে পাঠাইয়া দিতেন। কোথায় পাঠাইছেন? মক্তবে না করে স্কুলে কোথায় দিচ্ছেন? মক্তবের মধ্যে দিচ্ছেন। এইটা আমাদের গ্রামাঞ্চলের মায়েরা ঘরে ঘরে প্রত্যেক মায়েরা তাদের সন্তানকে মক্তবে পাঠায় দেন না দেন না? প্রত্যেকটা মা বাবাই চায় যে আমার সন্তানে কোরআন শিখবে, আমার সন্তানে নামাজ শিখবে, আমার সন্তানে হাদিস শিখবে, চাই না চায় না?
কিন্তু আমাদের যে চাওয়াটা এই চাওয়াটার সিস্টেম আলাদা। এর কারণে আমাদের সন্তানেরা কোরআন শিখতে পারে না, হাদিসও শিখতে পারে না, এমনকি দর্শক মহলে দেখেন এই মানুষ আর না, মানুষই জানে না এই গোলামের ঘরে গোলামে কি তা করে। আমাদের চেষ্টা আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হতে হবে। নতুবা তোমার ঘরে আল্লাহর ওলি আব্দুল কাদেরের মতো মানুষ হবে না। ঠিক না বলেন? তাহলে দেখা গেল আব্দুল কাদের জিলানীর মা, উনি যে সময় ছোট্ট আব্দুল কাদের, উনাকে বড় পীর সাহেবকে উনার মা পাঠায় দিতে মক্তবে হুজুরের কাছে। হুজুরে যে সময় ছোট্ট আব্দুল কাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বরাদ দিয়েছেন, বলেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আউযু বিল্লাহ পরে সূরাতুল ফাতিহা থেকে পড়া আরম্ভ করেছেন। এমত অবস্থায় দেখা যায় 18 পারা নির্ভুল ভাবে আব্দুল কাদের অনবরত পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর বান্দা যে হুজুরের কাছে গেছেন, কান তো যে সময় আউযু বিল্লাহ পড়াইয়া কান তো আশ্চর্য হয়ে গেছেন। চিন্তা করে কেমন ছাত্র আমি পাইলাম, আউযু বিল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু এমন একটা ছাত্র 18 সিপারা কুরআন শরীফ পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। নির্ভুল ভাবে 18 সিপারা কুরআন শরীফ পড়া গেছে। ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ গিয়া বললেন, বাবা তোমার মার সাথে আমি একটু কথা বলতে চাই। গিয়া বললেন, রে আব্দুল কাদের জিলানীর মা, কেমন সন্তান তুমি জন্ম ধারণ করলা, কেমন সন্তান তুমি ভূমিষ্ঠ করলা। এই সন্তান আউযু বিল্লাহ থেকে 18 সিপারা মুহূর্তের ভিতরে আমি হুজুরকে এই মুহূর্তে নির্ভুল ভাবে 18 সিপারা পড়িয়া শুনাইল। সুবহানাল্লাহ। এর আগে কোন উস্তাদের সাথে উস্তাদের চার গেছে শিক্ষা দিয়েছ? আব্দুল কাদের জিলানীর মা বললেন, না, আমি তো আমার সন্তান গর্ভে নিয়া আমি 1 নম্বরে পর্দা পুশিদা করি, আর 1 নম্বর হলো আমি নামাজ পড়ি, রোজা মাস আসলে আমি রোজা রাখি, আল্লাহ তাআলার জিকির করে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর তরিকা আল্লাহর হুকুম নবীজির তরিকায় চলাফেরা করে। আর আমার সন্তান আব্দুল কাদের যে সময় আমার পেটের মধ্যে ছিলেন, ওই সময় আমি আব্দুল কাদেরের মা রোজা রাখতে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখলাম, আর আমার সন্তান গর্ভ থাকাকালীন অবস্থায় আমি আল্লাহর কালাম কয়েকবার তিলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। হতে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলেন, হতে পারে আল্লাহ তাআলার এই জিনিসটা পছন্দ হয়েছে, আর আমার গর্ভ থাকাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে 18 সিপারার হাদিস বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো মা তুমি যদি হতে চাও, তাহলে পর্দা পুশিদা থাকতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, আর তুমি কুরআনুল কারীমের তিলাওয়াত জানা লাগবে। তোমার সন্তানকে কুরআন শিক্ষা দেওয়া লাগবে, তোমার সন্তানকে হাদিস শিক্ষা দেওয়া লাগবে, তোমার সন্তানকে তুমি নবীর তরিকা আল্লাহর হুকুম শিক্ষা দেওয়া লাগবে। তখন দেখা যাবে তোমার সন্তান আল্লাহর ওলি হইয়া বানাইয়া যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম
प्यारे हसीने कलाम मुरब्बी बाबारा যুবক ভাইরা দিলে কান্তা দিয়া কথাগুলো শ্রবণ করো আমরা জানি দুনিয়ার জমিন আমরা পদার্পণ করলাম দুনিয়ার জমিন আমরা ছোট্ট শিশু ছিলাম ছোট্ট থেকে আমরা নজওয়ান হলাম নজওয়ান থেকে আবার বড় হব আমাদের মনে মনে যদি আমরা প্রশ্ন করি যে আমাদেরকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন আমরা কি আল্লাহ দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন আমরা কই না যদি তোমার চিন্তা তুমি করো কই না আমরা দেখা যায় আচ্ছা আপনারা কথা কোনায় করতা না আলোচনা চলে বড় কোরআন হাদিসের আলোচনা এখন তো আমার কথা তুমি কইলাম আমার কিছু তুমি কইলাম কোরআন ও হাদিসের কথা কইলাম শুনলেও সব হোক সুবহানাল্লাহ আর আমল করলে তো তুমি জান্নাতি শুনলেও সব আর আমল করলে জান্নাতি নিশ্চয় জান্নাতি তুমি সন্দেহ নাই সুবহানাল্লাহ মুসল্লিয়ানে কেরাম প্যারে হাজিরিনে কেরাম আমরা কই আগে আমরা নিজেরে চিন্তা করি নিজেরে নিয়ে নিজে গবেষণা করো আমরা যদি আমরা কই আল্লাহ কেন আমরা দুনিয়ায় পাঠাইলা উত্তর বাড়াইব না বাড়াইতো না বাড়াইব কুরআন হাদিস আছে আল্লাহ তোমার আমারে দুনিয়ায় কেন পাঠাইলা কোন কারণে পাঠাইছেন আর আমরা কুরআনে ঢুকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আমার লগে লগে আপনি ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা বান্দাদেরকে এমনকি জিন্নাত এবং মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত বানাইলাম আমি আল্লাহর ইবাদতের লাগি কিতার লাগি বানাইছেন আল্লাহর কাম করবার লাগি ইবাদত শব্দের বৈতুল আল্লাহর কাম করা ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলামি করা ইবাদত শব্দের অর্থ হলো ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর দাসত্ব করা কি করা আল্লাহর গোলামি করা আমরা যেন জমিনে কাজ করি আমরা কিতাব কাজ করি জমিনে কাজ করি হয়তো দান পাইনু সারা বছর বইয়া খাইনু ওটার আমরা করি কাজ করা আমরা যেন দুনিয়ার জমিনে হইলাম গোলামি শব্দের অর্থ হলো দাসত্ব করা আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত কিতা আমরা জানা লাগবে না লাগতো না তখন খোকা আল্লাহ আমাদের এখানে পাঠাইছেন আল্লাহর পরিষ্কার কুরআনুল কারীমের মধ্যে কোন ওয়া মা খালাকতুল জিন্না আমি জিন্নাত পাঠাইলাম ওয়াল ইনসা ইনসান তো মানুষ পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন্নাত আমি পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের লাগি আল্লাহ বলেন আমি মানুষ আর জিন্নাত জাতিকে পাঠাইছি কিতাব লাগি পাঠাইছি ইবাদতের লাগি আমরা বলি কিতাব নামাজ পড়ছি না জমিন কাম আছি নামাজ পড়ছি না বরজা মেলাত আসলাম নামাজ পড়ছি না ব্যবসার কামে আসলাম আর যদি মা বোন করে শিখাও তারা কইবা আমি রান্দাত আসলাম রান্দার লাগি নামাজ পড়তাম পারছি না ইবাদত করতাম পারছি না যদি বউ কেনে বললাই না আমার বাচ্চা খাইছে আমার বাচ্চার মুক্তি দিছে আমি করতাম পারছি না আল্লাহ জেনে কইলা ইবাদতের লাগি পাঠাইলাম আর আমরা কিতাব করলাম আমরা ইয়া লাগলাম নিজের ইবাদত করা আমরা লাগলাম না নিজের চিন্তা করা আল্লাহ বলে আমি পাঠাইলাম তোমারে আমি আল্লাহর কাম করবার না এখন যা বলে রেখেলাম একটা প্রশ্ন হইল গিয়া এখন যদি আমরা একজন মানুষ আমরা পাঠায় তুমি সিরিয়াল যাও ওই জিনিসটা লই যাইও ধরো একটা মাইক লই যাইও পাঠাইয়া দিলা
আমরা মাইক নাই না আমার বোনের বাবা বুঝান বাড়ি খেলাম রাগল বাড়ি না ওইটা নাই বুঝা বাড়ি না করতা নাই এমন বুঝা উঠবো তোরে আমি বাতাইলাম আমার জিনিস আমি বাতাই তুই লইয়াইলে তোর জিনিস কেউ যদি বেটা তোর জিনিস জরুরি হইয়া থাকে তোর জিনিস আনলে না কেনে লগে আমার জিনিস চাওয়া নিলে না কেনে আল্লাহু আকবার নারে তাকবীর প্যারা দিনা কেন যখন বুঝা গেল ওই ব্যক্তিটা ডাক দিয়া বলবে তোমার জিনিস তুমি আনতা ভালো কথা সাথে আমার জিনিসটা লইয়াইলে কি তো হইল না এখন দেখা যায় কই না তোমার জিনিসের কথা আমি বলে ইসলাম এটা বলছিলাম বলে ইসলাম আমার জিনিস হওয়া গিয়া আমি তোমার জিনিস আনতাম পারছি না ওর কাছে আমি বেচারা বেজার হইব না খুশি হইব বেজার হইব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর কাম করো আমরা দুনিয়ার মাঝে লাগি দিলাম নিজের কাম আল্লাহ কইছেন না যে তোমার কাম করবো না এখানে কইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন তোমরা তোমাদের কাম করো আর সাথে সাথে আমি আল্লাহর কাম করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যে আমার বান্দা বান্দীরা তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিনে কাজ করবা তোমাদের জন্য সিস্টেম হলো যখন সকাল হবে তোমরা ফজরের নামাজ পড়বা ফজরের নামাজ পড়িয়া জমিনে কাজে যাও কাজ করো জোহরের আজান হয়ে গেছে তোমরা কি করো জমিনের আইলের মধ্যে বসিয়া আমি আল্লাহর জন্য নামাজ পড়ো সুবহানাল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহকে ভুলে যাই না সুবহানাল্লাহ সিস্টেম আছে না নাই বলে আমরা শরীফে যাই আমরা দুনিয়ার জন্য কিতাব পড়লাম দুনিয়ার কি করব আল্লাহ নবী রাহমাতুল আলামিন হাদিসের বলেন আদ দুনিয়া ওয়া আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতে যাওয়ার একটা সিস্টেম এই দুনিয়াটা হলো আখিরাতে যাওয়ার একটা মাধ্যম কিন্তু নেই যেমন করে আমরা ফ্যামিলির বাজার করবার লাগে গমন বাজার যাই না গমগমি বাজারে যাই আমরা দরকারে কেউ জানি ফুল ভান্ডা ইসাদপুর ফুল ভান্ডা তো নেই গমগমি বাজার কেউ যদি দরকার লাগে না আচ্ছা যাইবনি পয়সা দিলেও যাইতো না যদি কেউ যাইবো বা 5 দিলেও যাইতো না যাইবনি আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জন্য পাঠাই না মাজরাতুল আখিরা আখিরাতের মধ্যে যাওয়ার জন্য আখিরাতে যাওয়ার জন্য পাঠাইছেন আমরা যে দুনিয়ার মধ্যে আইলাম আগ্রহ তামসা করলাম এই দুনিয়াটা কোন স্থায়ী এই দুনিয়া শেষ এই দুনিয়া সারা জীবন থাকতো নাই আমরা দেবতা শুনি বলে হইলাই যে সময় যুবকাত না দাঁড়ি গালো আছেন না আসেনি দাঁড়িয়ে আছেন না যে সময় নজওয়ান হয়ে গেলায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে যে সময় বৃদ্ধ হয়ে গেলায় দোলো পয়লা আছে খানা বাদে গুলো দোলা দিন যাইরো নাইরো খালি দিন যাইরো রায় তাইরো দিন যাইরো রায় তাইরো দিন যাইরো দিনের মধ্যে দিন যান আমরা বললাম উসমায়া দিন বাকি দিন সময় পাওয়া যায় না কইনি না বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি দুনিয়ার জমিনে তোমরারে আমার কাম করবার লাগি পাঠাইছি আর লগে তোমরা তোমরার কাম করবাই যে সময় আমি আল্লাহর কাম করবাই আর সিস্টেম মতো তোমরার কাম করবাই ও কামের মধ্যে আমি আল্লাহর বরকত দানিয়া দিন সুবহানাল্লাহ যদি আল্লাহর কাম করিয়া তোমার কাম করো
বলে 5 জমিনও যদি করো ওই জমিনের দাম দিয়া সারা বছর শান্তিতে খাইতে পারবা, কোনদিন নিজেকে অভাব হইতো নাই। লগে তোমার খামের লগে আল্লাহর খাম লাগাই কইবাই, ঠিক না? তোমার খামে জেলা বেটা গেছে যে আমার লোকে তোর বাদাটা আনতে আমারটা আনলে কি তুই বলে রাগ করছে না? আর যদি আনতো খুশি হইয়া আরো কিছু মায়া করতো না করতো না। আল্লাহ ফরমান যে আমার বন্দা বান্দিরা তোমরা আমার কাম করিয়া যদি তোমরা কাম করো ওই কামের মধ্যে আমি আল্লাহ বরকত দিই। সুবহানাল্লাহ কইতাম না কইতাম না? আল্লাহ কইটা আমার কাম লগে লাগান লাগবো। বিরক্ত লাগে আপনারা উঠা কোটার খাই দেখবেন আর বেশি সময় নাই। ও পর্দা নিশিন মাগো, আচ্ছা এখন যেন আমরা কষ্ট করি দুনিয়ায় কত ঠান্ডার মধ্যে মাঠ মায়া ঠান্ডার মধ্যে কুয়ার মধ্যে জমিনের দাম লাগাই আমরা একলা খাই, একের বক্তে 10 খাই, এক ঘরে যদি 5 জন থাকে 5 জনে মিল্লা খাই। এখন যদি তুমি বাপের কাম করো সন্তান রেজি খাও, আমি জোরে নামাজ পড়তাম পারছি না আমার কামের লাগে তোমরা 10 জনে মিল্লা খাও, জোরে নামাজ যেন আমি পড়লাম না আল্লাহ যেন আমারে বলবা জোরে নামাজ পড়ছো না জবাব দিয়া দাও, ওই জবাবটা বল তোমরা খেদাই দিবাই। কজন সন্তান রাজিব বাবা তোমার জবাব তুমি দেও, আমার চিন্তায় দাম গাছের না তোমার চিন্তায় বার করতাম। বলবেন না দিতে নাই? আমরা সমাজে দেখা যায় একটা কথা প্রচলন আছে, ওই সাসারে সাসা যাতা জান যাতায় বাসা, আছে না নাই? এদের সময় তুমি এই ছেলে সন্তানের লাগে কত কষ্ট করিয়া ঠান্ডা খাইয়া গরমের রোদের মাঝে ফার গাম মাথা যায়, তুমি দুনিয়ার কাম কইরা সন্তানদের ভূমিষ্ঠ করলাই ছোট তনি বড় করলাই, আর কোরআন শিক্ষা দিলাই না, হাদিস শিক্ষা দিলাই না, আল্লাহর হুকুম শিক্ষা দিলাই না, নবীর তরিকা শিক্ষা দিলাই না। দেখা যায় বড় হইয়া মা বাপ গুলো গিয়ে ওই সন্তানের মা বাপের বৃদ্ধাশ্রমে পাঠাই নাই, গোপন মা বাপের জায়গা দেয় না। তুমি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা যা করছিলা তোমার সন্তানদের ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, এফআরসিএস বানাইলা, দেখা যায় ডাক্তার হইয়া মাস্টার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া সরকারি চাকরি পাইয়া ওই সন্তান বৃদ্ধ মা বাপারে বৃদ্ধ মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়। বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে জরিপ কইরা দেখা গেছে যে বৃদ্ধাশ্রমের মধ্যে বৃদ্ধা বলতে অভাব নাই, বৃদ্ধ মানুষের মা বাবার অভাব নাই। এখন গবেষণায় বাহিনী তারা গবেষণা করিয়া দেখলো আরে মা বাপে এত কষ্ট করিয়া দুনিয়ার জন্য কত সুন্দর লালন পালন করলো, আর ওই সন্তান কোটি কোটি টাকার মালিক হইয়া তার মা বাপে বৃদ্ধাশ্রমে দেয়, এই সন্তান হল খারা। দেখা গেল স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দর্শকেরা এমএনটি ওয়াজে চলে আসলাম। দর্শক মাত্র 11 জন, দর্শক মাত্র 3 জন। কোটি কোটি টাকার মালিক হইয়া মা বাপের সময় দিবার বাস্তব করেন না, এটা ঢুকেছে তুমি মা বাপরে চিনবকে মেলা, যে সন্তান আল্লাহরে চিনে না ওই সন্তানকে এমনি মা বাপরে চিনত না। আমরা এশিয়া মহাদেশের মধ্যে জরিপ করে দেখা হইল যে এই যে মা বাপ বৃদ্ধাশ্রমে পাঠায় দেখা যায়নি কোন জাতের শিশু এখন জানা করি। গবেষণা করে তারা কইল
দেখি যাই আমরা মাদ্রাসাত করছে বা বুঝুইছে হাদিসটা করছে মৌলানা দৌড়াস, করছে ভিডিও শুট করতে এরা পারিস না। মাঝে করবে মানুষ পাওয়া যায় তারা ওই দিদি ওটা যে দেখুন কিলে শুট করে প্রফেশনাল হইয়া দেখা গেল ইনামাত টাকা দিতে হুজুরে সামনে করেন মসজিদ ইমামতি করেন 5000 টাকায় মসজিদ ইমামতি করেন 6000 টাকায় মসজিদ করেন 3000 টাকায় দেখা যায় মাদ্রাসা করেন 5000 টাকা বেতনে সারা মাস পুরাইলে পকেট করতে পয়সার মতো 5000 টাকা ইমাম মসজিদ ওলামা বাবিতাব এরা সারা ফ্যামিলির খরচ কত 5000 6000 টাকা দেখা যায় কতক্ষণ টাকা পাইয়া তারা মা বাপ বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা নাই দেখা যায় একজন হুজুরের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই কোটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার একমাত্র কারণ হলো হুজুর যারা কুরআন পড়ছে হাদিস পড়ছে এরা দুনিয়ার খেয়ে ভয় না করলেও তারা একমাত্র আল্লাহরে ভয় করে এরা একমাত্র তোমরা তো অলরেডি তো বাল চালাইছিলা আল্লাহরে ডরাইয়া আল্লাহ তাআলা যে বলেন মা বাপের খেদমত করলে তোমার বড় তোমার জান্নাত আমি বানাইয়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার বড় তোমার কবুল হজ আমি দান করলাম যে মা বাপের বাইদি মা বাপের চেহারা বাইদি রহমতের নজরে মায়ার নজরে চাইব আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দির নামায় আমলের মধ্যে দুইটা কবুল হজের সব আমি আল্লাহ দান করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মর্দে মুসলমান মর্দে মুসলমান একাতে মতলুয়ান একাতে কুরআন তুমি তোমার সন্তানদের কুরআন ওয়ালা বানাও কুরআনের হাফেজ বানাও হাদিস শরীফের মুফতি বানাও তোমার দুনিয়ার মধ্যে তোমার ঘরের মধ্যে তোমার জান্নাত আল্লাহ তাআলা বানায় দিবেন ঠিক কি না স্যার বলে কেন ঠিক তাহলে আমরা যখন আল্লাহ যে বলছেন আমরা আল্লাহর কাম করতাম না, 45 মিনিট। এই ভিডিও করে না কিছু সংক্ষেপে আমি বললাম আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন খামসাতি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান আল্লাহু আকবার এখন কইল যে আল্লাহর কাম কি তাইলে আমরা ভূমিকার মাঝে বুঝার বিষয় আপনারা দিনের কামটা দরকার সব বুঝার দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি তোমারে পাঠাইলাম বান্দা বান্দিরা যেমন ভাবে আমরা ঘর বানাইবার লাগে 5টা 6টা খুঁটি লাগে একটা ঘর বানাইতে হইলে বেশি হইলে 6টা দিয়ে আমরা নিরাপত্তা লাগে তাহলে 5টা 7টা দিনা ফুলু হইলে 7টা আর একটু হালকা করে হইলে 5টা বেশি করে হইলে 6টা দিন কিলা দিন না পালা করতে দিন 5টা 6টা দিন যা যেটা ভালো লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন আর ইসলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া দিলাম আর দিন ইসলামে 5টা স্তম্ভের মধ্যে আমি আল্লাহ সাব্যস্ত করলাম এই 5টার মধ্যে 1 নম্বর হইল গিয়া ঈমান আনা 1 নম্বর হইল গিয়া ঈমান আনা 2 নম্বর হইল গিয়া নামাজ পড়া 3 নম্বর হইল গিয়া যাকাত দেওয়া 4 নম্বর হইল গিয়া রোজা রাখা 5 নম্বর হইল গিয়া তুমি হজ করা সুবহানাল্লাহ এখন সব বলে কিরাম আমরা ঈমান হইতে মজবুত আমরা তো এই সমাজে দেখা যায় 500 টাকা দিলে ঈমান বিক্রি হয়ে যায় এমন কিতা 10 টাকায় ওই ঈমান বিক্রি হয় বলি না মানে আইকান বুঝাইতে যে আপনারা ঈমান কিতা ওখানে বুঝাই লাগবে কিতা বল না আপনারা বুঝছেন বুঝাতে ঈমান কিতা ওখানে বুঝাই লাগবে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইকরার বিল লিসান তাকদিব বিল জানান আমাল বিল আরকান ইকরার হলো যা মুখে উচ্চারণ করা তাকদিব হলো যা অন্তরে অনুসরণ করা অন্তর দিয়া মানা আর ইকরার বিল লিসান তাকদিব বিল জানান আমল বিল আরকান
আমত পূজা সাত। দেওয়া ওকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনছেন না কিনা? আমরা তো সৌভাগ্য, আমরা জন্মইয়া যে সময় ভুল হয়েছে আমরা নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ। আমরা জন্ম হওয়ার বাদে আমরা বুঝবার বাদে আমরা নাম কিতা হয়েছে মুসলমান। আমরা নাম মুসলমান। মুসলমান বন্ধুরা রে, ও মুসলমান বাবারা, আমরা তো জন্ম সূত্রে মুসলমান হইলাম, আখির জবানান নবীর উম্মত হইলাম। আমরা ভাগ্য না ভাগ্য সৌভাগ্যত দর্শক। কেউ তোর হাতে বোঝাও অন্য বোঝাও নবীর উম্মত হওয়া সম্ভব নয়। এটা আল্লাহর মায়া। প্লেয়ার চলে যান মাঠের বাইরে, দর্শকরা চলে আসে মাঠের ভিতরে। এবং যদি কেউ তোমার কাছে তুমি জায়গা বাস্ত দিল, এর বাদে তুমি কইতে শুক্রবারে চালাইব, শনিবার আইও, রবিবার আইও, সোমবার আইও। মাঠ চলে গেল বলের বাইরে। অসাধারণ একটি মাঠের খেলা দেখতেছে আর একটি মাঠের সঙ্গে দেখা। তোমার কাছে নির্মাণের কারণ লোকা এটার কথা মতো দিচ্ছে না। এমন একটি ওয়াজে আসলাম, মাত্র 14 জন লোক, মাত্র 14 জন। তেজ তো বেড়ে দিয়েছেন এমনি 500 জনের, সেটা আপনারা বুঝবেন না। তাহলে এই দেখেন কি স্পেশাল। সিলেরে এই সিন বেটা করে খালি টিকটক করে দিত। নবীর হোসেন ভাই এই মাত্র পথ আছেন, আমাদের মেম্বার নবীর হোসেন ভাই লাগে মেম্বার মেম্বারকে দেখা মেম্বার এক কিচা সিন্নির জন্য মেম্বারের হাতে একটা টাচ করে দেখতে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক চাইতে। মেম্বারের সিন্নি খাওয়ার জন্য পুরা লুকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাঁচটা জিনিস দান করলাম। 1 নম্বরে হলো ঈমান, 2 হলো ঈমান, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হলো রোজা, 5 নম্বরে হলো হজ। এখন এই পাঁচটার মধ্যে যদি কেউ একটারে বাদ দেয়, ঈমানদার হইল না বেঈমান হইল? খিলাই বড় তেজ মারছ না। 2 নম্বর হইল নামাজ। তুমি যদি নামাজ পড়ো না, ঈমানদার না বেঈমান? আরেকজনের উপরে তওবা করিলাও, কোন যে অমুকে এটা করছে, ঈমানদার হইলা না বেঈমানদার হইলা? মিজানুর রহমান হাজারি ফুজিরের ওয়াজ শুনতে গিয়েছিলাম, দেখি মিজানুর রহমান ফুজিরের হাজারিকে দেখতে এসেছেন হাজার হাজার কোটি কোটি লোক, কিন্তু আমাদের এখানে একজন মিজানুর রহমান হাজারের ওয়াজ শুনতে আসেন। আপনারা দেখতেছেন অনেক সুন্দর ওয়াজ করছেন, কিন্তু দর্শক চলে এসেছে মাত্র 14 জন। মাত্র দেখেন কি দর্শক করবে ভাই, ইলা দর্শক আর কেউ যত মাঠে আছে। ঈমানদার হইলা না বেঈমান হইলা? ঈমানদার হইলা না বেঈমান হইলা? 2 নম্বর স্থান হলো যাকাত দেওয়া। যাকাত দেওয়া টাইম দেখো না, হাই ধা এটা তো তোরে 55 আগামী শনিবার তো নিয়ে হলো রমজান মাস। রমজান মাসে দেখা যায় আমরা সমাজও পর্দা লাগার ঘর দেখা নিনা কান্না
তাহলে না আসার আইতো গান দিনো গান কথা ভালো গান ইস্তার গান আল্লাহ তাআলা কইলা রমজান মাস আমি আল্লাহ দিলাম তোমরা বন্দা বান্দিরে নামদার মাস যদি আমরা রাখতাম পারি না ওটা তোলার আছে কপালের মন্দ দেখানো তুমি কপাল জোড়া তোমার মাস তুমি নিজেও রাখতে পারলে না আমরা বলি মেরে বাবা তো সুন্দর গীতা বেসলাই তোমার গীতাটা রাখতে পারলে না আমরা যদি আল্লাহ আমাদের পরিষ্কার কিনা রমজান মাস এই রমজান মাসে 70 গুণ ভাবে আল্লাহ দিয়ে আদেশ এই রমজান যদি অন্য কোনো মাস ধরে অন্য মাসের ফরজ করার সব সুবহানাল্লাহ কেউ যদি একটা ফরজ দুইটা ফরজ নামাজ পড়ে অন্য মাসের ফরজ করলে যে সব এর 70 গুণ সব সুবহানাল্লাহ আমরা নফল পড়তাম ফরজ পড়তাম রমজানের প্রস্তুতি নিতাম সংক্ষেপে একটা জিনিস হলো গিয়া রমজান মাসে যদি কেউ ইফতার করায় হচ্ছে যে একটা খাজুর দেয়া করে ইফতার করাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার নামায় আমল উহুদ পাহাড় পরিমাণ সব দেওয়া হয় সুবহানাল্লাহ একটা খাজুর খাওয়া যদি অত সব পাওয়া যায় আমরা সমাজে এমন মানুষ পাওয়া যায় ওগো একটা খাজুর খাওয়া তো জান্নাতে যাইতাম পারবি আর খাবার দেখতে পারতাম আমরা সমাজে দেখা যায় ও জুম্মার নামাজ পড়লে যদি 7টা গুনাহ মাফ হয় তার জুম্মার দিলে তো 8টা 7টা গুনাহ করে একটা হতে হয় কোনি না কোনি আমরা সমাজ আমি সব তুমি দেখো তো কি নিয়ারাম ও তো আপনারা গেছে বয়রাম এমন কি জন্য না আবার দশটা গুনাহ না কিনা না ওই জুম্মার দিনে জানা মারতে লাই ইয়া বাকি 7টা গুনাহ করে একটা হতে হয় আমরা সমাজে দেখা যায় কোন কলিমা বললে যদি জান্নাত পাওয়া যায় ইমান আর তাকিটা আমি ইমান আনছি নামাজ পড়ে আপনি জান্নাত হয়ে গেছি তুমি ইমান আননা পাঁচটা কামের মাঝে যেন নামাজ পড়লাই না রোজা রাখলাই না হজ করলাই না যাকাত দিলাই না কুরআন মন্দির হইলাই নি 500 টাকার মতো 500 টাকার মতো আল্লাহ কইলে বন্দার লগে যদি তারিখ করলে তারিখ মিস হয় বেঈমান হয়ে যায় বন্দারা গান্বিত হয় এমন কি মারিও দেয় আমি আল্লাহর লগে আমার বন্দারা আমি আল্লাহর কথা যে মান্য করলো কিয়ামতের দিন আমি আল্লাহর বাইরে কেউ চাইতে পারতো না আল্লাহ এমন ভাবে রাগান্বিত হইয়া বন্দাদেরকে আল্লাহ হিসাব কিতাব কইরা চিরজীবনের জাহান্নামী বানায়া পাঠাইবা জাহান্নাম আরামের জায়গা না হারামের জায়গা আরাম না গুনি নদীরে লেখে যদি জাহান্নাম পরীক্ষা করতে হয় দেন যে কইও দুনিয়ার আগুনে একটু টেস্ট করতাম জাহান্নামে আমরা যদি কোনো জিনিস পরীক্ষা করি জমিন করি জমিনের আলিমাইকে ছায়া দেখে আল্লাহ করি না লাগতো না খুকিয়ার বয়সে না বয়সে রাখতে আমরা চাইলেও করতে পারি তুমিও যদি পরে গেলে জাহান্নাম ঘুরতে চাও দুনিয়ার আগুনের মাঝে একবার উবাও বুঝলি ভাই জাহান্নাম তারে কয় আর যদি তুমি জান্নাত টেস্ট করতে চাও যদি জান্নাত পরীক্ষা করতে চাও এই রকমের মাফি হয়ে যাব মসজিদে 5 ওয়াক্ত নামাজ দাও ওটা সুবহানাল্লাহ এটা কেমন জান্নাত পরীক্ষা কেমন করা যায় মসজিদে যাও সেনের পাঁচ ফিরে খাইবা মসজিদে যাও এসি ফিরে পাইবা যে সময় মসজিদের মধ্যে বন্দা বান্দি শুক্রবার হইলে দেখবাই জুম্মাবারে যে সময় বন্দা বান্দিকে বান্দারা বই গা আমরা তো মাঝে বই না দেখবাই বইয়া রিটার্ন ঘুমাই কুটি জায়গা বসিয়া কেউ ঘুম আনতে পারতো না যদি এমন একজন যদি কর্মরা রুগী কোন যে তাকে ঘুমায় না এমনি না মসজিদ আনাও দেখবা লোকে লোকে ঘুমাইব সুবহানাল্লাহ এখানের কারণ হলো আল্লাহ রহমত অনুগ্রহ বৃষ্টি না করে মসজিদের মাঝে আমরা সাহাবায়ে কেরাম মুসলিমরা কেরাম আমরা মসজিদে নামাজ পড়তাম না যেতাম না নামাজ পড়তাম না যেতাম না রমজান মাস রোজা রাখতাম না আমরা আল্লাহর হুকুম পরিচয় করতাম না আমরা খালি বুঝলো বলতে বুঝ করি আমরা খালি অমুক বুঝলো তা করি অমুক বুঝলো আমি নিজে কি চাকরি কেন দেখি না
যদি হুজুরে তোমার দর দিবানি না তোমার দর তুমি দিবাই তোমার জান্নাত হুজুর যাইবানি তোমার জান্নাত তুমি যাইবাই তোমার জাহান্নাম তুমি যাইবাই তোমার লগে হুজুর যাইতা নাই হুজুরে যদি জান্নাতের কাম করেন হুজুরের জান্নাতে যাইবা আর তুমি তোমার জান্নাতের কাম করো তোমার জান্নাতে তুমি যাইবাই আর যদি কোরআনের হাদিস হয় ওই হাদিস চাবে 10 জন মানুষের সুপারিশ করে জান্নাতে নিব সুবহানাল্লাহ 10 জন মানুষের জান্নাতে নিব আর যদি মৌলানা সাহেব যদি হয় একজন মৌলানায় 50 জন মানুষ জান্নাতে লইয়া যাইবা সুবহানাল্লাহ এখন দেখা গেল বলে আবিচারের মা বাপরে জান্নাত সম্মান করই বলি এখন চেহারা যদি হয় তার মা বাপের সম্মান থাকে কত কষ্ট করে একজন সন্তান আবিচা হইল তার মা বাপের সম্মান আছে নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবিচা কোরআনের হাদিস যারা হইছে তাদের মা বাবারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নূরের ভূমি ধরাইবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ মুকুট ধরাইবা কইতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের হাদিস জানেন মা বাবা দুনিয়াতে সম্মানী আখিরাতে সম্মানী 60 ঘন্টা এক ঘন্টা দুই আছে 12টা